নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি সোমা, আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। আপনাদের সবাইকে আজকের নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকার জন্যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। খুব ছোট্ট আর সহজ একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকটা ঘরেই বানিয়ে খাই, বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও ভরে দেই, সন্ধ্যাবেলা চার সঙ্গেও খাই। তো এই হলো আমার ডিম পাউরুটি। আমি কিভাবে বানাচ্ছি একবার দেখে নিন। এই ডিম পাউরুটি অনেক রকম প্রসেসেই বানানো যায়, তবে আমি আজকে যেইভাবে বানাচ্ছি সেটা সম্বন্ধেই বলবো। খুব সহজভাবেই আমি এর ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আমি এতে দিয়েছি মাত্র 2টো ডিম, বেসন, সামান্য লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো। বাজারে এখন পেঁয়াজের দাম অনেক বেশি, তাই একটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি। এবার সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে গুলিয়ে পাউরুটিগুলোকে তাতে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে ফ্রাই প্যানের ওপর একটা বড় চামচ তেল ঢেলে এবার আমি দুটো দুটো করে পাউরুটি ব্যাটারে চুবিয়ে সেঁকে নিচ্ছি। খেতে অনেকটা ভালো হয় এবং 2টো ডিম দিয়েই অনেকগুলো পাউরুটি সেঁকা হয়ে যায়। আমি যেমন এখানে দুটো দুটো করে করে প্রায় ওই একই ব্যাটার দিয়ে 2টো ডিম দিয়েই আমার 10টা পাউরুটি সেঁকা হয়ে গেল। এবার খাওয়ার সময় একটু সসে ডুবিয়ে ডুবিয়ে যদি খাই, হেভি টেস্ট। বন্ধুরা কখনো বানিয়ে খাবেন, এভাবে বেসন দিয়ে গুলিয়ে, দারুণ লাগবে। আর অবশ্যই করে কম খরচায় মুখরোচক ডিম পাউরুটি তো হয়ে গেছে আমার। এখন আমি ভিডিওটা বন্ধ করে মেয়েদের টিফিন বাটি সাজিয়ে দেই। আর আপনাদের বলি, একবার হলেও বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখুন। স্কুল কিংবা অফিসের টিফিন বাটিতে ভরে দিন, পেটও ভরবে, খরচাও বাঁচবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর কতটা টেস্টি না খেলে তো বোঝা যাবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।